হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এসেছি একদম ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে। তো আমি যে এরিয়াতে থাকি সেটা হচ্ছে পোর্টসমাউথ এবং পোর্টসমাউথে হিস্টোরিক ডকের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের নাম এসি অফ ওয়ার্ল্ড পোর্টসমাউথ। সো আমি একটা উমেন্স গ্রুপে ইনভলভ ছিলাম। আর সেখান থেকে এই প্রোগ্রামের ইনভাইট পেয়েছি। তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি হয়ে যাবে। প্রথমেই আমরা ফোনে যে টিকেট পেয়েছিলাম সেটা বুকিং চলছিল এবং চেকিং চলছিল এবং ওরা আমার হ্যান্ডব্যাগও চেক করেছে। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এই জায়গাটা হচ্ছে একটা ফোর্ট। এখান থেকে জাহাজ আসা যাওয়া করে। তারপর আমরা ভিতরে ঢুকতেই সুন্দরী মহিলাটি আমাদেরকে ওয়েলকাম জানান এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কিভাবে কি করব। তো নিশা তো খুব এক্সাইটেড এটার ভেতরে কি হতে চলছে। তারপর ভিতরে ঢুকে গেলাম। ভিতরে শুধু শুধু অন্ধকার। তো প্রথমে ঢুকে মনে হচ্ছিল যেন আমরা সমুদ্রের তলদেশে চলে এসেছি। চারপাশে শুধু আলো, শব্দ আর কাগজের ছোট ছোট নৌকা। আর প্রতিটা নৌকা থেকে ছোট ছোট গল্প ভেসে আসছিল। গত কয়েক মাস আগে নাকি এই কাগজগুলোতে কিছু মানুষ তাদের মনের কথা লিখে রেখেছিল। আর আমি কয়েকটা গল্পও পড়েছি। গল্পগুলো অনেক ভাষায় লেখা ছিল। তো একটা নৌকায় বাংলা লেখা ছিল মা বাবা। তো মেয়েটি তার মা বাবা নিয়ে অনেক কথা লিখেছে। মেয়েটির মা নাকি এই পৃথিবীতে নেই। তো বাবাকে নিয়ে কিছু কথা লিখেছিল, যদিও এই স্ক্রিপ্টটা নিতে আমি পারিনি। এখানে আমার মেয়ে একটা নৌকা বানাচ্ছে। আর নৌকা বানানোর জন্য টেবিলে সবকিছুই ছিল। আর পাশে একজন ইনস্ট্রাক্টর ছিল নৌকা বানানো দেখানোর জন্য। তো সেটার প্রয়োজন পড়েনি, কারণ আমি নিজেই নিশাকে নৌকা বানানো ছিলাম। আর এই যে মহিলাটা নিশার দিকে বারবার ফলো করছিল, কারণ সে নৌকা বানাতে পারছে না, শুধু কাগজটাকে উলট পালট করতেই আছে। সো নিশাকে এখানে বলা হলো তার মনের কথা লিখার জন্য। সে তার প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে, তাই শুধু লিখেছে আই লাভ ইট এবং ওর নাম। আসলে এটাই নাকি তার মনের কথা। বাচ্চারার মনে যা আসে তাই লিখেছে। সে তো আর অনুভূতি ভাষা ঠিকভাবে গুছিয়ে বলতে পারে না। তারপর এখানে আরো অনেক মানুষ এসেছে, অনেক ভিজিটর এসেছে। আর ওরা ছিল চাইনিজ। ওরা আবার খুব সুন্দর করে নৌকাটা বানিয়েছে আমার নিসার থেকেও। তো তারপর চলে আসলাম আমরা নৌকা ভাসাতে। আর অন্ধকারের জন্য ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু নৌকা ভাসানোর সময় অন্যরকম এক অনুভূতি লাগছিল। তো আমার মেয়েটা বেশি এনজয় করেছে, আমার যেমনই লাগুক না কেন। আসলে নিসার এনজয়টা দেখে আমার অনেক ভালো লেগেছে। তারপর আমরা নৌকা ভাসানো শেষ করে আবার ওরা বলল এখানে একটা থিয়েটার আছে, তো আমরা 10 মিনিটের জন্য প্রোগ্রাম দেখতে পারি। থিয়েটারে যাব কি, নিশা যেতেই চাচ্ছিল না। সে নৌকা একটার পর একটা ভাসাচ্ছে। আসলে বাচ্চাদের এটা খুব আনন্দের। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসাতাম। সো আমার মেয়ে তো আর এটা পায়নি। তো এই জন্য হয়তো ওর কাছে অনেক ভালো লেগেছে। তারপর আমরা থিয়েটারে গেলাম। থিয়েটারে যাওয়ার পর 10 মিনিটের জন্য এই প্রোগ্রাম দেখছিলাম এবং প্রোগ্রামের মূল বিষয় দেখানো হচ্ছিল। তারপর তারপর চলে বের হয়ে যাব একটু পরেই। আর থিয়েটারে যাওয়াটাও আমাদের কাছে একটা ফার্স্ট অনুভূতি ছিল, কারণ আমরা কখনই থিয়েটারে যাইনি। আর এই যে লোকটা নিশাকে দেখে কোয়েশ্চেন করছিল কি কি কেমন লেগেছে। তারপর আবার ওই কর্নারে আমাদের জন্য খাওয়ারও ব্যবস্থা ছিল। এখানে কেক, তারপর জুস, কফি এগুলার আয়োজন করা ছিল। তো আমরা এগুলো খেয়ে তারপর নিশাকে আবার একটা ইন্টারভিউ নিল। তো এখানে আমার অনুমতি নিয়েই ওরা ইন্টারভিউটা নিচ্ছিল, কারণ আহ, ওরা ওদের এই রিভিউগুলো ওরা তাদের ওয়েবসাইটে দিবে। সো এখানে নিশাকে জিজ্ঞেস করা হচ্ছিল তোমার ফিলিংস এক্সপিরিয়েন্স কেমন লেগেছে, কেমন, সেইগুলো ওর কাছ থেকে জানতে চাচ্ছিল।
সো আমার মেয়ে একটু নার্ভাস ছিল, তারপরও সে এক্সপ্লেইন করেছে। সো তার এই ইন্টারভিউর ফুটেজটা আমি শর্ট ভিডিও আকারে আমি আমার চ্যানেলে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। সো এখানে সে যেভাবেই কথা বলুক না কেন, আমার মেইন উদ্দেশ্য ছিল ওকে ওর ভয়গুলো কাটানোর জন্য। তারপর যে রেকর্ড করেছেন সে বলছে না ঠিক আছে সবকিছু। তারপর আমরা এখন চলে যাব। সে সবাইকে বিদায় জানিয়ে বের হয়ে আসছি। আর বের হয়েই আবার পাশেই একটা এক্সিবিশন ছিল, ওটাতে আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর এই এক্সিবিশনের ক্লিপগুলো আমি আসলে রেকর্ড করতে পারিনি। আমার হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, আমার মোবাইলে কিছু সমস্যা ছিল। তারপর আমরা এই পোর্টের সাইডে একটু ক্লিপ নিলাম, ওখানে একটু ঘোরাঘুরি করলাম। আসল কথা হচ্ছে নিসাই যেতে চাচ্ছিল না, সে আরো ঘুরতে চায়, আরো থাকতে চায়। জোর করে ওকে নেওয়া যাচ্ছিল না। তারপর একটু ঘুরলাম। এই যে একটা নোঙ্গর এখানে, জাহাজের নোঙ্গর যেটাকে বলে। আর ওই যে পাশেই দেখা যাচ্ছে একটা টাওয়ার, এই টাওয়ারটার নাম হচ্ছে স্পিনাগার টাওয়ার। আর এখানে একটা বড় একটা জাহাজ রাখা, এটা হচ্ছে মডেল হিসেবে এই জাহাজটা রাখা আর কি, এটা কখনো ছাড়া হয় না। সো তারপর অনেক ঘোরাঘুরি করার পর ভালোই লাগছে আসলে, সমুদ্রের এক কোণায় এবং পোর্টে খুব ভালো লাগে। আর ওয়েদারটাও একটু বৃষ্টি মেঘলা আকাশ ছিল। আর এই যে আকাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, যদিও ক্যামেরায় এত বোঝা যাচ্ছে না। আমি একটু ক্লিপ নিয়েছিলাম, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। মনে হচ্ছিল পাখিগুলোকে ট্রেনিং দেওয়া হয়েছে, এইভাবে একসাথে এক ঝাঁক করে উঠছে। এই যে দেখ, হয়তোবা ক্যামেরায় অল্প একটু দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল। আমি আর আমার মেয়ে খুব এনজয় করেছি। সো আজকে সানডে ছিল, আর মানডে থেকে নিসার স্কুল শুরু হয়ে যাবে। আহ, তাই ভাবলাম ঘুরলে ভালো লাগবে। আর এই যে নিসা একটা স্ট্যাচুর সামনে একটু ক্লিপ নিল। সো এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। আর বাস আসার আগ পর্যন্ত নিসা হালকা বৃষ্টিতে ভিজছে। তারপরে এই যে আমরা চলে আসলাম, আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বাস থেকে নামতেই আরো বৃষ্টি চলে আসছে। সো দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।